মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন ভোর 5:30 মতন বাজে। আমি উঠে গেছি, তাড়াতাড়ি রেডিও হয়ে গেছি। উঠে যাওয়ার কারণ হচ্ছে কি, আমি আজকে শ্বশুর বাড়ি যাব। তো ভোরের দিকে না ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো মা চা খাচ্ছিল, তখন 6টা মতন বাজে। আমাকে বললো খাবি? আমি বললাম হ্যাঁ করো, খাই। তো বেকারির বিস্কুট দিয়ে খাচ্ছিলাম, আর কাল রাতে ওখানে বসে কাজ করতে করতে রংটাকে উল্টে দিয়েছি চাদরে। আর এই যে দেখতে পাচ্ছ 6টা বাজে এখন। তো আমি কিছুক্ষণের মধ্যে বেরোবো। তোমাদের এটা দেখিয়ে নিই, কালকে রাতে 12:30 অবধি এটা বসে কমপ্লিট করেছি। আমি বললাম না, নিজের হাতের কাজ অন্যর হাতে আমার ছেড়ে যেতে ক্যামেরাটা খুঁত করে, মনে হয় নিজেরটা নিজেই কমপ্লিট করি। প্রথমে লঞ্চটা অভি মিস করেছে, তারপরে লঞ্চটা আমি মিস করেছি, যার কারণে এখন 9:30টায় আমি এখন ওই পারে যাচ্ছি। তো আমি চলে এসেছি, অনেকক্ষণ চলে এসেছি। এসে হচ্ছে কি ফ্রেশ হয়ে গেছি। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা শর্টস করব, সেই জন্য এরকম পোর্ট্রেট মুডে হচ্ছে কি ভিডিওটা নেওয়া। কিন্তু তারপরে আমি বাড়িতে এসে যা দেখলাম, তারপর ভাবলাম না, এরকম এইভাবেই হচ্ছে গিয়ে ভিডিওটা লং করে দিই। তো দেখলাম হচ্ছে গিয়ে এইটাই মাছ ধরা হচ্ছে, পুকুরে হচ্ছে গিয়ে জাল ফেলেছে। কত যে মাছ, ভিডিওটা দেখতে থাকো, পরে তোমরা দেখতে পাবে যে কত মাছ। এটাকে বেড় জাল বলা হয়, আমি এর আগেও ভিডিওতে বলেছি। তো এই সাইডে যিনি নেমেছেন, ওনার বেড় জাল বা জালটায় যিনি ধরে রয়েছে, আর ওই সাইডে হচ্ছে মা আর বাপি রয়েছে, ওরা ওই সাইড দিয়ে যাচ্ছে। পুরো পুকুরটাকে ঘিরে হচ্ছে গিয়ে মাছগুলোকে ধরা হবে। তো দেখো কত মাছ, খালি লাফিয়ে লাফিয়ে জালটা যত টেনে ছোট করা হবে, তত মাছগুলো হচ্ছে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে পালিয়ে যাবে। দেখো, দেখতে পাচ্ছ কি ভালো লাগছিল দেখতে সামনে থেকে। তোমরা অনেকেই জানো আমি জয়েন্ট ফ্যামিলি, আমার ফ্যামিলিতে 10 জন মেম্বার। তো আমার 2 শ্বশুরের, মানে কাকা শ্বশুরের আর আমার নিজের শ্বশুরের হচ্ছে কি মাছ এরকমভাবে পুকুরে চাষ করা খুব একটা শখের জিনিস। ধরে কম, খায় টুকটাক খায়, বাট মানে বেশ বড় হবে এরকম নানান রকমের মাছ ছাড়বে, এটা আমার 2 শ্বশুরেরই নেশা, কাকা বাপির দুজনেরই নেশা। তো এই ম্যাক্সিমাম হচ্ছে কি বড় বড় পাঙস মাছ, রূপচাঁদ মাছ, গোল্ডেন, সিলভার কাপ, তারপর কি কালবোস না কি এটা বলে, ওই মাছ, এরকম প্রচুর মাছ আছে। তো যখন ধরে পাড়ের দিকে নিয়ে যাবে তখন আমি দেখাবো কি, মানে অসাধারণ লাগছিল। আর আমি এইভাবে কখনো এত মাছ জালে একসঙ্গে ভিডিওতেই দেখেছি, চোখের সামনে কখনো দেখিনি। তাই জন্য আমার কাছে একটু বেশি নতুনত্ব লাগে যখন এরকম পুকুরে জাল ফেলা হয়। আমার ভাইকে, আমার দিদির ছেলেকে আমি বলি যে যাবি, দেখতে পাবি আমার বাড়িতে হচ্ছে এরকম পুকুর আছে, এরকম মাছ ধরা হয়। ওরা খালি আমাকে ভাবে আমি ইয়ার্কি মারি, ঠিক আছে। তো আমি এই ভিডিওগুলো ওদেরকে পাঠিয়েছি। তো এখনও কোনো রিয়াকশান আসেনি, আসলে আমি জানাবো ওদের রিয়াকশান কী ছিল। তো আমরা পুকুরের এপারে চলে এসেছি দেখবো বলে। দেখো মাছগুলো কী পরিমাণে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে জালের বাইরে। আমি ওপারে ছিলাম, ওপার থেকে আমি এপারে এলাম যাতে তা ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাই। যত জালটাকে ছোট করে নিয়ে আসা হবে, তত মাছগুলো এরকম লাফালাফি শুরু করবে আরও। এই দেখো, এই সাইডে বাপি আর মা নেমেছে, আর ওই সাইডে উনি আছে। কত মাছ খালি দেখো। এই মাছগুলো না ধরে আবার ছেড়ে দেওয়া হবে, কারণ এই মাছ বলে না, মাছের গায়ে যে হরহরের লালা ভাবটা বেশি হয়ে গেলে ওদের নাকি বাড়ে কম। সেই জন্য এরকমভাবে জাল ফেললে নাকি মাছের গায়ে হরহরে ভাবটা কেটে যায়। তাই জন্য এরকম জালটা ফেলেছে, মানে মাছগুলো ধরা, মানে এরকম জালের মধ্যে আটকে গেলে কিছুক্ষণ রেখে দিয়ে আবার এরকম ছেড়ে দেবে। তো ওই কারণেই জালটা ফেলা হয়েছে। মাছগুলো এত পরিমাণে লাফাচ্ছিল যে 2টো মাছ লাফিয়ে নিজেরাই হচ্ছে কি হাঁড়ির মধ্যে ঢুকে গেছে। আর যত জালটা ছোট হয়ে আসছে, দেখো মাছগুলোকে এবার দেখো। তো আমি পাড়ে দাঁড়িয়েছিলাম, আমি স্নেহা সম্পাদ 3জনে পাড়ে দাঁড়িয়েছিলাম। মানে আমরা এত বেশি মাছগুলো দেখে লাফালাফি করছিলাম যে উনিও খুব খুশি হচ্ছিল, মানে মাছগুলো তুলে তুলে বারবার আমাকে দেখাচ্ছিল। আর বাপি হচ্ছে গিয়ে বলছিল যে এত মাছ হচ্ছে গিয়ে রিয়া কখনো ওরকমভাবে জালে দেখেনি, তো ওই জন্য এরকম লাফালাফি করছে। আর উনিও সেটা বেশ মজা পাচ্ছিল শুনে। উনি বারবার হাতে ওই জন্য মাছগুলোকে তুলে তুলে দেখাচ্ছিল। তো আমি আর কিছু বলবো না, তোমরা হচ্ছে কি যখন জালটা হালকা একটু তুলবে, কারণ বেশি তুলবে না, কারণ জলের মধ্যেই মাছগুলো রাখবে, নাহলে মরে যাওয়ার চান্সেস থাকে। তো ওই যখন একটু হালকা তুলবে তখন দেখবে পুরো গিজগিজ করছে মাছটা। আর পুকুরে হচ্ছে কি সব রকমের মাছ ছাড়া রয়েছে, কিন্তু বলে নাকি এরকম পাঙস মাছ থাকলে আর ওই কি কালবোস এরকম মাছ থাকলে ওরা নাকি ছোটো ছোটো মাছদের বাড়তে দেয় না, যেমন পোনা মাছ, বাটা মাছ এইসব। তো এই বড় মাছগুলোই পড়েছে, ছোটো ছোটো মাছ অনেক আছে, লালেন্টিকা, তেলাপিয়া, বাটা মাছ, পোনা মাছ এরকম অনেক আছে, যেগুলো হচ্ছে গিয়ে পড়েছে কিন্তু এরকম লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছিলো। তো ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে তোমার পড়েছে সিলভার কাপ, আর হচ্ছে গিয়ে এরকম ওই কী বেশ বলে এগুলোকে পাঙস মাছ এরকম পড়েছে। এখানে বেশিরভাগ মাছই বড় এই পাঙস মাছ পড়েছে। আর এখানে মাছগুলোর প্রায় ওয়েট হচ্ছে গিয়ে 3 কিলো, 2.5 কিলো এরকম একটা সাইজ। এগুলো হচ্ছে গিয়ে অনেক দিন আগে ছাড়া হয়েছে, তাও বাপি এক্সপেক্ট করেছিল কি আরও বড় হবে, যে এই মানে 3 কিলোতে উনি মানে ভেবেছিল যে এর থেকে বেশি হবে, কিন্তু সেটা বাড়েনি কেন সেটা
সেটা জানি না। তো এই দেখো মাছগুলোকে এরকম যখন ছাড়িয়ে ছাড়িয়ে কাঁটাগুলো আটকে যাচ্ছিলো জালে, তো ওরকম টেনে টেনে ছাড়িয়ে ছাড়িয়ে হচ্ছে গিয়ে ফেলছিল। তো ঘরে খাওয়ার জন্য একটা মাছ, আর উনি যার জাল ওনাকে দেওয়ার জন্য একটা মাছ শুধু রাখা হয়েছিল, আর 2-4টে বাটা মাছ রাখা হয়েছিল। বাদ বাকি সব দেখতেই পাচ্ছ ছেড়ে দেওয়া হচ্ছে পরপর। পুকুরে বলে মাছ চাষ করলে অনেক ট্রিটমেন্ট করতে হয়, খাবার দিতে হয়, পুকুরের জল যাতে নষ্ট না হয় সেই সব করতে হয়। তো ওই জন্য আমার শ্বশুর কিন্তু প্রতি সপ্তাহে এসে পুকুরের কিন্তু যথেষ্ট পরিমাণে ওই কি সার নাকি বিষ বলে জানি না ঠিক, আমি ওগুলো কিন্তু দেয়, মানে পটাশ টটাশ বলে সেই সব দেয়। মানে উনি খুব পুকুরটাকে, ওনার এগুলো হচ্ছে কি নেশা, গাছ লাগানো, পুকুরে এরকম মাছ চাষ করা, এক একজনের এক একটা এরকম হবি থাকে না। আমার দুই শ্বশুরের এগুলো খুব নেশা। ও মানে সময় পেলেই এইসবের দিকে, ঘরে যখন বাড়িতে আসে তখন হচ্ছে গিয়ে এই পুকুর গাছপালা এইসব নিয়ে ওরা দুজন পড়ে থাকে। আমি তো এখানে ছিলাম না, আমি প্রায় 25 দিনের মতন ওখানে মায়ের কাছে থেকে এখানে এলাম। কিছুদিন আগে নাকি এটা 4.5 কিলো না 5 কিলোর কাছাকাছি ওই কালবোশ মাছ এরকম মারা গেছে। তো সেটার জন্য বাড়িতে সবাই খুব দুঃখ প্রকাশ করেছিল যে না খেয়ে ওকে বাড়ানো হল, এরকম হুট করে মরে গেল এরকম। আর এইটা হচ্ছে কি রূপচাঁদ মাছ, যেটার ওয়েট ছিল প্রায় 3 কিলোর কাছাকাছি। এটা অনেক বড় মাছটা ছিল। এটা হচ্ছে কি ঝগড়া করে রাখা হয়েছে, এই মাছটা যাতে কেউ না খায়, এই মাছের টেস্ট নাকি দারুণ হয়। এটা ঝগড়া করে রেখে দেওয়া হয়েছে যাতে এটা আরও বাড়ে, যত বড় হবে ততটা থাকবে। আর এই যে বললাম ঘরের জন্য একটা আর ওনাকে দেওয়ার জন্য একটা মাছ রেখে দেওয়া হয়েছে। আর তারপরে মা এসে মাছটা ওয়েট করে দেখছিল যেটা ঘরে রাখা হয়েছে মাছটা কত কিলো এরকম। তো মাছটা হচ্ছে গেলো 2.5 কিলোর কাছাকাছি হয়েছিল ওয়েটটা। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো মানে 2.5 কিলোর কাছাকাছি। ঘরে পাল্লা বাটখারা থাকে অনেক কিছু মাপে ঝোপে সেই জন্য। আর তারপরে হচ্ছে গিয়ে এই ফুলের চারাগুলো, গাঁদা ফুলের চারাগুলো অভি কিনেছিল। আমি যেহেতু প্রতি বৃহস্পতিবার করে এরকম ফুল দিয়ে পুজো টুজো দিই, সেই জন্য হচ্ছে কি গাঁদা ফুলের চারাগুলো অভি কিনেছিল। ফুলগুলো প্রথম মানে গাছগুলোর প্রথম ফুলগুলো কেটে ফেলে দিতে বলেছিল, তো অভি গাছগুলোর প্রথম ফুলগুলো কেটে ফেলে দিয়েছে। তারপরেও একটা ফুল বড় হয়ে বাদবাকি সব এরকম ছোট্ট ছোট্ট ফুল হয়ে সব পচে পড়ে যাচ্ছে, কি কেন কি ভগবান জানে। চলো ঘরের পিছনের বাগানটা দেখবে, চলো কাঁচা লঙ্কা কত ধরেছে গাছে, মানে প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে, মানে আর কিনতে হবে না, যা কাঁচা লঙ্কা হয়েছে মানে এই খেয়েই শেষ করতে পারবে না। কাঁচা লঙ্কাগুলো নাকি বেশ ঝাল, ভালো মতন কাঁচা লঙ্কা ধরেছে, দেখো কত হয়ে রয়েছে। আর ওই দিকটায় চলো, এইখানে হচ্ছে কি একটা গন্ধরাজ লেবুর গাছ বসানো হয়েছিল। আগের বারে লেবুর গাছটা শ্বশুর ভুল করে বীজ দিয়ে না মেরে ফেলেছে। এখানে দেখো গন্ধরাজ লেবু হয়েছে, ছোট ছোট অনেক কটা ধরেছে। তো হলে তো ভালোই হয়, জানি না হবে কিনা, একদম ছোট্ট ছোট্ট মতন হয়ে রয়েছে, মানে ফুল থেকে সবে শুরু হয়েছে এটা। এটা আর এই ধনে পাতাগুলোকে বলে বিলতি ধনে পাতা। তো এইগুলো কাদের কাদের বাড়িতে আছে, এগুলো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় আমাদের ওখানে। তো আমি প্রথম যখন এখানে এসেছিলাম তখন আমি আমার বাড়ির জন্য নিয়ে গেছিলাম চারা। আর এইগুলো হচ্ছে গিয়ে ফুলের মতন হয়ে ঝরে ঝরে দানাগুলো পড়ে এরকম গাছ আবার গজায়, আর উপরের এগুলো কেটে ফেলে দিতে হয়। তো আমার এই ধনে পাতা গাছ হচ্ছে মামির জন্য নিয়ে গেছিলাম। আর এখানে কলা গাছগুলো সব কেটে সাফ করে দিয়েছে, নাহলে ঘরের মধ্যে না অন্ধকার মতন লাগে, ওই জন্য কেটে 2-4টে রেখেছে, আবার কদিন পর ভরে যাবে। এখন বিকেল 5টা মতন বাজে। তো অনেকদিন পর ছাদে এলাম, এই কড়াই ওঠানোর টাইম চলে এসছে। আমি একদিন মাঠে যাব তোমাদের জন্য, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। এরা যে কড়াই ফেলেছে, কড়াই চাষ করেছে, সেটা দেখানোর জন্য একদিন মাঠে তোমাদেরকে নিয়ে যাব। এটা হচ্ছে মুসুরির ডাল, ঠিক আছে, ছোট্ট ছোট্ট দেখো, ভালো করে নোটিস করলে বুঝতে পারবে এগুলো হচ্ছে মুসুরির ডাল। মানে একটা করে মনে হয় কড়াই আছে ওর ভেতরে। আর বড় যে কড়াইগুলো সেগুলো তো তোমরা দেখেছো, না হলে আমি পরে যখন মারা তুলে আনবে তখন দেখাবো। এগুলো শুকাবে এরকম ছাদে, তারপর মেরে মেরে ডাল বার করে। তো বেশ অনেকদিন পর ছাদে এলাম, সন্ধে হয়ে আসছে, ভালো লাগছে। এখন সন্ধ্যে 7টা মতন বাজে। তোমাদের একটা জিনিস দেখাই, নাহলে একটা নেতিয়ে যাচ্ছে। আজকে যখন অভি সকালবেলা আমাকে আনতে গেছিলো, গোলাপটা আমার জন্য নিয়ে গেছিলো, ঠিক আছে। ওর মধ্যে না আগে এইসব জিনিস ছিল না, যত দিন যাচ্ছে বেশ সেরকম গোলাপ টোলাপ দিচ্ছে, আমার ভালো লাগছে এরকম। ও একটু অন্য টাইপের মানুষ, ঠিক আছে, একটু চুপচাপ নিজের জোনে থাকে, একটু এইরকম ধরনের। আর এই দেখো, এটা আমি মান্ডালাটা নিয়ে এসেছি আমার রুমে লাগাবো বলে। আর এই যে এইটাও হচ্ছে আমি যখন যাব, মানে মায়ের কাছে যখন গেছিলাম তার কিছুদিন আগে এটা দিয়েছিল, একটু শুকিয়ে গেছে, রেখে দিয়েছি। বেশ ভালো লাগে এরকম ছোট ছোট জিনিস, হচ্ছে গিয়ে মাইন্ড একদম রিফ্রেশ করে দেয়। তো এইটা, আর এই যে মান্ডালাটা টানাবো, যখন টানাবো ওয়ালে তখন তোমাদেরকে দেখাবো। বোথ সাইড টেপ আনতে বলেছি অভিকে। আর এখন হচ্ছে গিয়ে চা খাবো, তারপর নিচে যাব রান্না করতে। মাথাটা খুব যন্ত্রণা করছে, কারণ আজকে আমি অনেক ঘুমিয়েছি, বেশি ঘুমালে আমার মাথা যন্ত্রণা করে, এই আমার কত যে প্রবলেম। তোমরা অনেকেই জানো আমার শ্বশুরবাড়ির রান্নাঘরটা মাটির, তাই জন্য জুতো পরে রান্নাঘরে
ঢোকা রয়েছে মাটির বলে, আর একটু ঠান্ডা ঠান্ডা তো, তাই একটু ঠান্ডা লাগে বলেই জুতো পরে রয়েছে, তাই এটা নিয়ে প্লিজ কেউ জাজ করো না। আর 2.5 কিলো মাছটা তো ধরা হয়েছে, কিন্তু কে এতগুলো মাছ খাবে এখন ভাবার বিষয়, কারণ বাড়িতে অনেকজনই পাঙাশ মাছ খায় না। তো দেখা যাক কতদিনে শেষ হয়।